হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি সিনথিয়া পেজে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা হচ্ছে 28শে সেপ্টেম্বর সেই দিনের ভিডিও। যেদিন আমরা বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই সেই দিনের ভিডিও। আমাদের বাসাটা রাজশাহী শহর থেকে ভিতরে মানে গ্রামে। সেই গ্রাম থেকে শহরে আসার পরে আমাদের সব জায়গায় যেতে হয়। এদিকে আমরা সিএনজিতে উঠে পড়েছি। যখন আমরা কোথাও যাওয়ার প্ল্যান করি তখন এই সিএনজি আলা আমাকে ফোন দিলে সে সময় মতো চলে আসে। সে আগে থেকেই পরিচিত। এদিকে তখন দুপুর ১:৩০ বাজে। আর আমাদের ট্রেনটা ছিল ৪ টার সময়। আমরা একটু আগে বের হই কারণ রায়ানের জন্য কিছু জিনিসপাতি কিনতে হবে সে কারণে। অনেকদিন হলো ছুটি কাটানো। এখন ফিরে যেতে হবে। যদিও মন খারাপ হচ্ছিল তাও যেতেই হবে, কি করার। এদিকে রাজশাহী শহরে ঢুকতেই বৃষ্টি হচ্ছিল। আর আমার মনে হচ্ছিল আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। আর রায়ান এখানে ঘুমিয়ে পড়েছিল রাস্তার মধ্যেই। ওই যে বললাম রায়ানের জন্য কিছু জিনিস কিনতে হবে, সেই জিনিসগুলো কিনতে আমরা লাস্ট ফার্মাতে গিয়েছিলাম। সেখান থেকে কেনাকাটা করার পরে আমরা স্টেশনে চলে আসি। আসার পরে এখানে ওয়েটিং রুমে বসেছিলাম। আর অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনটা কখন আসবে। এদিকে আমরা মা ছেলে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ছেলে তো ভিডিও করা দেখলে শুধু তাকিয়ে থাকে। এই যে দেখেন আমার ছেলের কাণ্ড। যখন তার সামনে ক্যামেরা ধরা হয় তখন সে অনেক ঢং করে আর অনেক সুন্দর করে হাসি দেয়। এদিকে রায়না বাবা এইজন্য ভিডিও করছিল। আর দেখেন কেমন করছে আমার ছেলে। এই সময়গুলো না একসময় খুব মিস করব। এদিকে আমার ছেলেটা পানির বোতল নিয়ে অনেক সুন্দর করে খেলা করছিল। বারবার পানির বোতলটা ফেলে দিচ্ছিল আর তার বাবাকে সেটা তুলে দিতে হবে। দেখেন তার বাবা বারবার তুলে দিচ্ছে আর সে দুষ্টুমি করে বারবার ফেলেই দিচ্ছে। এদিকে অ্যানাউন্স করে আমাদের ট্রেনটা নাকি প্ল্যাটফর্মে চলে এসেছে। তাই আমরা তাড়াহুড়ো করে বের হয়ে চলে আসলাম। এদিকে রায়না বাবা আগে যাচ্ছিল আর আমরা পিছনে যাচ্ছিলাম। আর আমি ভিডিও করছিলাম রায়না বাবার। এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি। উঠে আমাদের সিটটা খুঁজে আমরা সিটে বসে পড়ি। আর এদিকে রায়ানকে কোনোভাবে সিটে বসাতে পারছিলাম না। সে ওইভাবে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। এই তো আমাদের ট্রেনটা সময় মতো ছেড়ে দিল। এখন বসে অনেকটা সময় কাটাতে হবে। অনেক দূরের পথ। এদিকে ফেরিওয়ালা আসে বই বিক্রি করতে। তো সেটা দেখে আমার খুব ইচ্ছা হলো একটা বই কিনি রায়ানের জন্য। যদিও সে পড়তে পারবে না কিন্তু ওই যে মায়ের মন, কি করব? ইচ্ছা করলো। তো রায়ানের বাবা এদিকে দেখছিল যে কোন বইটা নেওয়া যায়। তো অবশেষে আমরা যে এই বইটা নিই আদর্শলিপির। রায়ান পড়তে না পারুক, কিন্তু যখন খেলবে তখন ওইটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগবে। এদিকে ক্যাটারিং সার্ভিসের লোক আসে মানে খাবার দিতে। খাবার তারা বিক্রি করছিল। আর আমরা এই খাবারটা নিয়ে নিই। আর এদিকে আমি একটু কফি খাচ্ছিলাম। মাথাটা অনেক ঝিমঝিম